সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এ দুটি সূরা একত্রে একটি জোড়া তৈরি করেছে। সূরা বাকারা ইয়াহুদি বিষয়ে আলোচনা করে আর সূরা আলে ইমরান আলোচনা করে খ্রিস্টানদের নিয়ে। সূরা আন নাজম এবং সূরা আল কামার এই দুটি সূরাও জোড়ায় জোড়ায় নাজিল হয়েছে, যেমন চাঁদ ও তারা। এমনিতেই চাঁদ ও তারা জোড়ায় জোড়াই থাকে, আমাদের পতাকায়ও কিন্তু চাঁদ ও তারা আছে। পবিত্র কোরআন এভাবে জোড়ায় জোড়ায় সাজানো হয়েছে। মাঝে মাঝে খুব সাদৃশ্যপূর্ণ আয়াতগুলো বিভিন্ন সূরায় ভিন্ন ভিন্ন ভঙ্গিতে জোড়ায় জোড়ায় পাওয়া যায়। এটি একটি আলাদা গবেষণার বিষয় এবং এই বিষয়টি উম্মতের মধ্যে প্রথমবার তুলে ধরেছেন ইমাম হামিদুদ্দিন ফারাহি। তিনি জাভেদ আহমেদ গামিদি এবং ড ইসরার সাহেবের দাদা ওস্তাদ, অর্থাৎ শিক্ষকের শিক্ষক। ইমাম হামিদুদ্দিন ফারাহি মূলত ইমাম আমিন হাসান ইসলাহি সাহেবের শিক্ষক ছিলেন। আপনারা দেখুন, এটি এমন একটি বিষয় যা ১৩০০ বছরে মুসলমানদের কাছে সেভাবে পরিষ্কার ছিল না, যদিও কিছু ইঙ্গিত ছিল। যেমন আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজার হাদিস রয়েছে মুআউযিজাতাইন, আশ্রয় চাওয়ার দুটি বিশেষ সূরা। একইভাবে সহিহ মুসলিমের হাদিস রয়েছে সূরা আলে ইমরান এবং সূরা বাকারা। এ দুটি সূরা কিয়ামতের দিন দুটি পাখির মতো বা ছায়াদানকারী মেঘের মতো আমাদের উপর ছায়া দিবে। এই ইঙ্গিতগুলো ছিল, কিন্তু কারো মাথায় এটি আসেনি যে কোরআনের সূরাগুলো আসলেই জোড়ায় জোড়ায় নাজিল হয়েছে। এই পুরো তত্ত্বটি ইমাম হামিদুদ্দিন ফারাহি আবিষ্কার করেছেন। তিনি সত্যি অত্যন্ত চমৎকার কাজ করেছেন। এই কোরআন বোঝার জন্য সারা জীবন গবেষণা করেছেন। আল্লাহ তার জন্য জ্ঞানের দুয়ার খুলে দিয়েছেন। তিনি আজ কোরআনের এই বিশেষ নিয়ম, যাকে কোরআনের নাজম বলা হয়, তার ইমাম হিসেবে বিবেচিত হন। যদিও তিনি খুব প্রাচীন যুগের কোনো আলেম নন, বড়জোর ১০০ বছর হয়েছে তার ইন্তেকাল হয়েছে। ড ইসরার সাহেবও তার বায়ানুল কোরআন লেকচারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি অত্যন্ত সততার সাথে ইমাম হামিদুদ্দিন ফারাহি নাম উল্লেখ করেছেন। নিজের ওপর এই আবিষ্কারের কৃতিত্ব চাপিয়ে দেননি। অন্য কারো আবিষ্কার নিজের নামে চালিয়ে দিয়ে ব্যবসা করাটা বড় ধরনের বেইমানি। তাই আমিও সততার সাথে বলছি, এটি আমার কোনো আবিষ্কার নয়। কেউ যেন ভুল করে এমনটা না ভাবে যে আলী ভাই কি দারুণ কাজ করেছেন। যিনি কাজটি করেছেন, আমি কৃতিত্বটা তাকেই দিচ্ছি। আল্লাহ যেন ইমাম হামিদুদ্দিন ফারাহির সব ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং তাকে তার কাজের জন্য উত্তম প্রতিদান দেন। আমিন।